আমি মিডিয়ার মাধ্যমে আপনার অনেক উপস্থাপনা, অনেক আধ্যাত্মিকতা শুনেছি। সেখান থেকে আমার প্রশ্নটি যে পূর্ণজন্ম বিশ্বাস সবাই করে, শুধুমাত্র ইসলাম ধর্মে পূর্ণজন্ম বিশ্বাস করে না। আদৌ পূর্ণজন্ম হবে কিনা সেই বিষয়টা আমাকে একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন, যাতে আমার মতো নাবালক সহজেই বুঝে যায়। ধন্যবাদ সোহেলকে। ইয়া হক, আল্লাহই সত্য, আল্লাহ আলেকশাই, আল্লাহ আদমের মধ্যে উপস্থিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল যে প্রশ্নগুলো থ্রো করেছে অনেক সুন্দর কথা। পূর্ণজন্ম, আসলে পূর্ণজন্ম নয়, পুনর্জন্ম। কারণ আমরা যতটা জেনেছি সৃষ্টির আদিতে ছিল একা, আহাদ, আলিফ হেদাল, আহাদ রূপে ছিল সাই দয়াময়। সনাতন শাস্ত্রে বলছে একা একেশ্বর, একা ছিলেন। এরপর সৃষ্টির বাসনায় তিনি নিজেকে খণ্ড বিখণ্ড করে এই ধরাধামের সকল মাকলুক সৃষ্টি করলেন। তো এখন এই যে পুনর্জন্মের বিষয়টা আসছে, তো পুনর্জন্মটা কি এটাকে বুঝতে হবে। তো ইসলাম বলছে যে মানুষের পুনর্জন্ম নাই, ইহাই সত্য। মানুষ এখানে মাকলুক শ্রেষ্ঠ হচ্ছে মানব জীব। এরপরে বলল যে আশরাফুল মাকলুক, সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এখন আমরা জীব রূপেই ধরাধামে এসেছি, আর এই জীব থেকে যদি আমরা দেহ ত্যাগ করি তাহলে জীবের পুনর্জন্ম আছে। আর যদি কেউ মানুষ হয়ে যেতে পারে, এখন মানুষ হওয়ার সংজ্ঞাটা কি? আত্মশুদ্ধ হয়ে পূর্ণাঙ্গ মানুষ হওয়া। আর মানুষ যদি কেউ হতে পারে তাহলে তার আর পুনর্জন্ম নাই। কোরআনে বলেছে যে হায়াতুল মুরসালিন নবী, মুহাম্মদ সৃষ্টি না হলে এই ধরাধাম সৃষ্টি হতো না। আর তিনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে এই ধরাধামে এসেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসলেন কোন রূপে? তাহলে আব্দুল্লাহর ঘরে, মা আমেনার গর্ভে হযরত মুহাম্মদ মোস্তফা রূপে। এখন হযরত মুহাম্মদ মোস্তফা রূপে যতদিন তিনি থাকলেন ততদিন হচ্ছে আব্দুল্লাহর পুত্র। তাই আমার সাইজি বললেন, আগে বোঝো পরে মজো, নাইলে দলিল মিথ্যা হয়। তো এখন যদি আমি না বুঝে কথা বলি তাহলে দলিলের সঙ্গে মিলবে না, তাই না? তাহলে আগে বুঝতে হবে। এখন সোহেল বলেছে বিভিন্ন ধর্ম, আসলে ধর্ম বিভিন্ন হয় না, ধর্ম একটা। কি তো বলছে যে সকল ধর্মের জিস্ট মানে মূল হচ্ছে সত্য, শান্তি, এটাই ধর্ম। এখন যে শান্তি আনয়ন করতে পারবে সেই ধার্মিক। এখন ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আবার গীতাতে বলল ওং শান্তি, শান্তি ধর্ম, তাই না? আবার ইংরেজিতে বলেছে মাইন্ড স্যাটিসফ্যাকশন অফ ধর্ম। এখন এখানে ধর্ম কিন্তু আলাদা আলাদা নয়, ধর্ম একটাই। এখন এই যে ধরাধামে এসে আমরা বিভিন্ন সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছি এবং সাম্প্রদায়িকতায় ভাগাভাগি হয়ে গেছে, কিন্তু সবার উদ্দেশ্য একটাই, স্রষ্টাকে সন্ধান করা, তাই নয় কি? এখন পুনর্জন্ম যেটা বলেছে, আমি বলেছি জীবের পুনর্জন্ম হবে কেন? তাহলে আল্লাহ বলছে যে এই মানবের
কোনো কিছুর বিচার হবে না, শুধুমাত্র কর্ম ব্যতি রেখে বিচার হবে কর্মের। এখন এই কর্ম ফলে আমাকে শাস্তি খাটতেই হবে। কার শাস্তি হবে? তা বলছে আত্মা হচ্ছে অবিনশ্বর, দেহ হচ্ছে নশ্বর। তাহলে এই দেহটা ধ্বংস হয়ে যাবে। এই দেহটা পঞ্চভূতে গঠিত, তো চারটে হচ্ছে জীব, একটা পরম। আগুন, পানি, বাতাস, মাটি আর নূর, এই যে পঞ্চবেনায় এই মানুষের সঠিক জায়গায় আসা বা মানব জন্ম পাওয়া। এখন এই পাঁচটার মধ্যে নূর বা আত্মার কোনো ধ্বংস নেই, এ কখনোই মরবে না। আত্মা কিন্তু মরে না, তাহলে আত্মা যায় কোথায়? এই যে সারা বিশ্বময় কোটি 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 শত শত কোটি আত্মা এসেছে, তাহলে এই আত্মাগুলো বলা হচ্ছে যে একটা শব্দ দ্বারা সকল আত্মা সৃষ্টি হয়েছে। কি? কোন? কোন শব্দ দ্বারা এই সমস্ত আত্মার সৃষ্টি। এখন যদি সমস্ত আত্মা একদিনেই সৃষ্টি হয়, তাহলে এই যে আত্মা আসছে আর যাচ্ছে, এটা তো রোলিং করছে। ডেলি তো আর আত্মা সৃষ্টি হচ্ছে না, নাকি? এটা হচ্ছে যুক্তি। তা আত্মাটা কি করছে? রোলিং করছে। এখন কিভাবে রোলিং করছে? তা বলছে যে 84 লক্ষ যোনি ভেদ করলে হয় মানুষ, 80 লক্ষ যোনি ভেদ করলে হয় মানব জন্ম। এখন এই মানবে এসে আমি যদি পশু কর্ম করি, তাহলে অবশ্যই আমার এই আত্মাটা বেরিয়ে পশুর মধ্যে চলে যাবে শাস্তি কাটার জন্য। আমি যদি মিনের কাজ করি, জলের কাজ করি, তাহলে আমার জলে যে কীট পতঙ্গ হয়ে আমার এই আত্মাটা বিচরণ করবে। এখানে বলা হচ্ছে জলে হচ্ছে 40 লক্ষ যোনি, স্থলে হচ্ছে 40 লক্ষ যোনি, আর মানব জন্ম হচ্ছে 4 লক্ষ যোনি, এই 84 লক্ষ যোনি। এই যে মানব জন্মে আসার পরে যদি কেউ মানুষ হয়ে যেতে পারে, তার আর পুনর্জন্ম নাই, ইহাই সত্য। এবং ইসলাম যেটা বলেছে, ইসলাম বলছে যে মানুষের পুনর্জন্ম নাই, বলে নাই যে মানব জীবের পুনর্জন্ম নাই, এটা কিন্তু বলে নাই। তাহলে আমি বলবো যে যে মানুষ হয়ে গেল তার আর পুনর্জন্ম হবে না, তাহলে সে যাবে কোথায়? তাহলে সে হায়াতুল মুরসালিনে চলে যাবে। এই আত্মাটা তখন হায়াতুল মুরসালিনে চলে যাবে, আর হায়াতুল মুরসালিনে গেলে ওর আর জন্ম মৃত্যু থাকে না। তাহলে সবাই তো আর হায়াতুল মুরসালিনে যেতে পারবে না, পারবে নাকি? তাহলে সবাই যখন যেতে পারবে না, তাহলে এই যে রোলিংয়ের মধ্যে থাকার জন্যে সিংহভাগ আত্মা থেকে যায়, কোটি কোটি আত্মা ঘুরছে। কিভাবে ঘুরছে? মানব দেহ ছেড়ে তার কর্মফলে শাস্তি খাটার জন্যে ওখানে চলে যাচ্ছে। যেমন আমি দেখেছিলাম এই ধানের সময় মহিষের গাড়ি দেখা যায়। কি নরেশদাদের দেশে আছে নাকি মহিষের গাড়ি? তা মহিষের গাড়িতে প্রচুর ধান বোঝাই করেছে। আমার বাড়ির সামনে একটা ঢালু জায়গা আছে, তখন কাঁচা ছিল, এখন পাকা হয়েছে। তো মোষ জোড়া অনেক কষ্ট করে ঢালটা উঠছে, তো উঠতে উঠতে একটা মোষ আর পারছে না, তখন ও পা দুটো ভেঙে দিয়েছে সামনের। কিন্তু যে মোষের গাড়োয়ান, সে প্রচণ্ড পিটাচ্ছে মোষটাকে, মোষ উঠতেই হবে, এবং এক সময় তার মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে। এই যে শাস্তিটা হলো, কিসের জন্য হলো? তাহলে সে হয়তো এমন কোনো কর্ম করেছিল যে সে মহিষ হয়ে জন্ম নিচ্ছে, তাই না? তো এইখানে কর্মের জন্যেই তার শাস্তি খাটবে, এবং এই আত্মাটা বারবার শাস্তি ভোগ করতে থাকবে। করতে করতে যখন সে শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ আত্মার দাবিদার হয়ে যাবে, ওই আত্মাটার আর জন্ম মৃত্যু হবে না।